অনেকদিন পরে সিআইডি অফিস করলাম, কোথায় গেল দয়া অভিজিৎ? নতুন অফিস করেছে, আমি ঘুমোচ্ছি। হ্যাঁ, এখন একটাও কেস আসে না। দয়াটা কই? ক্যান্টিন তো বাড়ি লঙ্গি পরে ঘুরতেছি। দয়া হাঁক দেওয়া স্যার, দয়াকে ফোন করুন আপনি। আমার ফোনে আর রিচার্জ নেই, তোমার ফোন ফোন করো। হ্যাঁ, কে? ও অভিজিৎ, হ্যাঁ বলো। হ্যাঁ, এই আমি আসছি। সারাদিন খালি হাগলে হবে, দরজাটা ভাঙতে হবে তো। ওটা কোথায় গেছে? আসুক একবার, খালি ঘরে আসুক, রান্নার কিছু নেই, খালি বাইরে বাইরে মদ খাওয়ার ঘোরা। তোকে রাজরানীর মতন রেখেছি আমি। গুটি এই তোর রাজপ্রাসাদ মেরে আর আমি খুঁজে পাবিনি। দাঁড়াও স্যার, দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? আমার স্বামী সকাল থেকে ঝগড়া করে চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না স্যার। বুঝলে দয়া, মনে হচ্ছে তো এটা মার্ডার কেস। তারা কেস সলভ করতে হবে, আমারও তাই মনে হচ্ছে। দিদি ভাই, তুমি এক কাজ করুন, 10 টাকার বিড়ি এনে দিন, খেয়ে আমরা কাজ করি। এরা গো এক প্যাক বানাবে তো, কতক্ষণ ধরে বসে আছে আমি। চাট দে চাট। কেসটা দাদা কাটালাম, কি হলো? স্যার, কেসটা বলতে আমি পাড়া সব খোঁজ নিলাম দোকানে দোকানে, যে খুব মদ খেত। মদের ঘাটে জানি, ওইটাই তোমাকে দেখতে হবে। স্যার, দয়া কোথায়? এই সময় দয়াটা কোথায় যায়? চলো দয়াকে ডেকে নিচ্ছি, কেসটা সলভ করে দিই। চলো। স্যার, এইটি মদের ঘাটিয়ে দেব। স্যার, ফিরুন জানি এইটি হচ্ছে মদের ঘাটিয়ে দেব। অভিজিৎ, তুমি ওদিক দিয়ে যাও, দয়া তুমি এদিক দিয়ে যাও, বাকি সব আর পিছনে তোমার কেউ নেই। এ তো মানে মরে গেছে। স্যার, শেষ হয়ে গেছে পুরো। ওঠ, চল। সব জানে। চল।